এই বৃষ্টির পরে ঢাকা শহরের অবস্থাটা একদম পুরা খারাপ হয়ে যায়। বৃষ্টির পর পরে বের হয়েছি তো, তাই এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এই ফ্লাইওভার এখানে তাহলে বিকাশে দিয়ে দেন, সমস্যা নাই। ভাইটা রেটিং দিয়ে দিন। সান রোডের ওখানে প্রচুর পরিমাণে পানি ভাই। রিকোয়েস্ট ঢুকছে পূর্ব নাখালপাড়া। ভাই নাখালপাড়া কোন জায়গায়? যাতে ডিসকাউন্ট ছিল এটা কত টাকা জানেন? 81 টাকা। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আপনার তো তেলের হিসাবের কথা বলবেন, আজকে তো তেলের হিসাব করি নাই আমি, কয় কিলো অ্যাড করছি। তো একটা ট্রিপে শুধু ভাড়া একটু কম আসছে, সেটা হচ্ছে ওই যে টালি অফিস থেকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সবাইকে আরো একটি রাইড শেয়ারিং ভিডিওতে স্বাগতম। আজকে হচ্ছে 12 তারিখ, শুক্রবার দিন। বিকালবেলা চাইছিলাম আরো আগে বের হইতে, আজকে একটা শর্ট ভিডিও কিন্তু আমি এর মধ্যে শেয়ার করছি, দেখছেন আপনারা। বৃষ্টির কারণে বের হইতে পারি নাই, আর এখন বৃষ্টিটা থামছে অলরেডি, হইতে 6টা বাজে অলরেডি। আজকে অ্যাপ চালু করার সাথে সাথেই কিন্তু একটা রিকোয়েস্ট ঢুকছে, 6.5 কিলোমিটারে 154 টাকা ভাড়া দেখাইছে। যাত্রী আছে পেট্রোল বাংলার সামনে। তো আশা করি অনেকদিন পরে আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো চলেন আগে আজকের দিনের প্রথম যাত্রীকে পিক আপ করি আগে। আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম যাত্রীকে কিন্তু পিক আপ করলাম, আর এটা নিয়ে যাচ্ছি আদর্শনগর বাড্ডা। আইরে বাইরে ভাই, একই অবস্থা। কারণ বাজার থেকে পুরা ডুবে গেছে পানিতে। প্রথমে কি ভিজতে হবে, পেন্ডার আগে কাছাই লই, দেখেন অবস্থাটাকে। ভাঙ্গা নাই রাস্তাটায়, কিন্তু সমস্যা হলো যে ওটা যদি না ফেলান লাগে তাইলে হইলো। ভাই রে ভাই, এই বৃষ্টির পরে ঢাকা শহরের অবস্থাটা একদম পুরা খারাপ হয়ে যায়। আল্লাহ আল্লাহ করে তো এখন পর্যন্ত আসলাম ভালোই, আল্লাহ জানে। আর এইটুকু যদি পার হওয়া যায়, ভাই কোন জায়গা দিয়ে যাইতেছি। এই খাইছে রে, আপনারা তো ভালো ফিল নিতেছে ভাই। প্রাইভেট কার ভাই একটু খারাপ, নাহলে প্রথম ট্রিপে যদি এইভাবে বৃষ্টিতে ভিজা লাগতো পাও, তাইলে পুরা দিনটাই মাটি হয়ে যেত। আবার ট্রেনের সিগন্যাল, আজকে দেখি 9টা অথবা 10টা অথবা 11টা এর মধ্যেই রাইড শেয়ার শেষ করব, কারণ বাসায় যেতে হবে। আর বাসার দিকে যদি এর আগে ট্রিপ পাই তাহলে তো আগেই চলে যাবো। ঠিক আছে, চলেন যাই আগে আজকের দিনের প্রথম যাত্রীকে নামাই দেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 152 টাকা, কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 135 টাকা। পাঠার কমিশন নিয়েছে 24 টাকা, আর যাতে ডিসকাউন্ট ছিল 9 টাকা। জায়গাটা লাইক দিয়ে রাইডটা শেষ করি। আর ভাই আসতে দেখছেন তো, বিকালবেলা রওনা দিয়েছিলাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। ঢাকা শহরে ভাই একটু বৃষ্টি পড়লে কিছু কিছু জায়গায় যা অবস্থা হয়, ওই দিক থেকে যেখানে ট্রিপ নিয়েছি সেখান থেকে তো দেখছেন কি অবস্থা পানির। তারপরে ভাই আইসা দেখি হাতির দিলে পুরা রাস্তা জ্যাম, কারণ পুলিশ প্লাজার এখান থেকে ওই নিকেতনে ঢোকার যে গেটটা, এই দিক দিয়ে পুরা পানিতে আবার ভরা। কি করব ভাই, কপালই খারাপ। বৃষ্টির পর পরই বের হয়েছি তো, তাই এই অবস্থা। যাই হোক, অবশেষে এখন চলে আসলাম। 45 থেকে 50 মিনিট সময় লাগছে। ঠিক আছে, প্রথম ট্রিপ কমপ্লিট করে 135 টাকা ইনকাম করলাম। দেখি এখন পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই। তবে কোনটাকে ট্রিপ নেওয়ার চিন্তা করতে হবে, কারণ অ্যাপসের মধ্যে কিন্তু ভাড়া কম। এখন এটা কিন্তু রেড জোনের মধ্যে ছিল দেখে ভাড়া বেশি পাইছি। এখন আমাকে উত্তরপাড়া যাইতে হবে, তাহলে ট্রিপ পাবো। ঠিক আছে, তো পরবর্তী ট্রিপ নিয়ে তারপর ফিরতেছি। 6:55 বাজে। আলহামদুলিল্লাহ আর একটা ট্রিপ কিন্তু পাঠা অ্যাপসের মধ্যে পিক আপ করলাম। আপনাদের সাথে কথা বলছি তখন বাজে 6:55, এখন বাজে 6:58। আমি ওখান থেকে ক্যামেরা জাস্ট অফ করছি, এর মধ্যেই আবার রিকোয়েস্ট আসে। এটা নিয়ে যাচ্ছি এখান থেকে মহাখালী আমতলার দিকে। এটাতে দূরত্ব দেখাইছিল 3.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 108 টাকা। এখন দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই। ঠিক আছে, তো চলেন যাই আজকের দিনের দ্বিতীয় যাত্রীকে নামাই দিই আগে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 108 টাকা, যাচ্ছে 2 টাকা বেশি দিছে, কিন্তু এই ট্রিপে ইনকাম হচ্ছে আমার 89 টাকা। পাঠার কমিশন হচ্ছে 15 টাকা 86 পয়সা। যাচ্ছে কোনো ডিসকাউন্ট এই ট্রিপে ছিল না। জায়গাটা লাইক দিয়ে রাইডটা শেষ। এখন তো হেলমেট এখানে রাখা যাবে না, এখানে রাখলে তো কাদা পড়বে, হাতে রাখতে হবে। এখান থেকে বের হয়ে রাওয়া ক্লাবের দিকে যাইতে হবে। এখান থেকে সোজা বের হলেই রাওয়া ক্লাবের ওখানে যাইতে পারবো। তো আশা করি এর মধ্যে আবার রিকোয়েস্ট ঢুকবে, আর যদি না ঢুকে সমস্যা নেই, ওখানে গিয়ে একটু রেস্ট করবো, তারপরে আবার ট্রিপের চিন্তা করবো। 7:20 বাজে, পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ফিরতেছি। আবার আরেকটা ট্রিপ কিন্তু পেয়ে গেছি। দেখেন এটাতে ভাড়া দেখাইতেছে কত, 11.64 কিলোমিটার, ভাড়া দিয়েছে 259 টাকা। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 7:20, এখন বাজে 7:24। আমি রেলগেটের এখানে কিন্তু চলে আসছি। দেখেন এই যে যাত্রী রেলগেটের এখানেই দাঁড়ানো ছিল, আমি ওইখান দিয়ে বের হয়ে খালি রাওয়া ক্লাবের এখান থেকে ইউটার্ন নিয়েছি। আর এটা নিয়ে যাচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকায়। এটা কোন দিক দিয়ে যাইতে হবে, একদম সোজা মেইন রাস্তা দিয়ে চলে যাবো। গুগল ম্যাপ কয় কিলো দেখায় দেখি। হ্যাঁ, গুগল ম্যাপও দেখাইতেছে 11 কিলো রাস্তা। হ্যাঁ হ্যাঁ, এই ফ্লাইওভার এখানে এদিক দিয়ে আবার ভাই বলতেছে পানি নাকি অনেক। আচ্ছা দেখা যাক কি অবস্থা। পাওটা একটু জায়গায় নেই। আগে যদি রাস্তা ক্লিয়ার থাকে তাহলে পানি থাকলে সমস্যা নেই, কিন্তু রাস্তায় তো দেখাইছে জ্যাম। ঠিক আছে, চলেন দেখি আগে যাই কি অবস্থা। আগে এখান থেকে তো পার হই। ভাঙতে নেবে তাহলে বিকাশে দিয়ে দেন, সমস্যা নাই। তাতে তাহলে এক কাজ করেন, আমি আপনার 200 টাকা রাখি এখান দিয়ে, আর ওই 59 টাকা আপনি এইতে বিকাশে দিয়ে দেন। আমার দেন, আমি আপনাকে 300 টাকা দিই।
হ্যাঁ আসছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ভাইটা রেটিং দিয়ে দিন। দেখেন এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 259 টাকা, পাঠাও কমিশন নিচে 24 টাকা, যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না। আর ভাই আসার সময় কবরস্থান রোডের ওখানে প্রচুর পরিমাণে পানি ভাই, রিকোয়েস্ট ঢুকছে পূর্ব নাখালপাড়া তেজগাঁও, ধরেন এটাতে কত, দেখেন এটাতে আবার 14 কিলো প্রায়, ভাড়া দেখা যাচ্ছে 275 টাকা। যাই হোক আমার ওদিকে যাওয়া দরকার এখন। ঠিক আছে যাত্রীর সাথে কথা বলি আগে, যাত্রীর সাথে কথা বলি তারপর দেখি যাত্রীকে পিক আপ করতে পারি কিনা। ভাই নাখালপাড়া কোন জায়গায়? ও আচ্ছা, ছিলেন? হ্যাঁ আমি ওই এম ব্লকের ওখানে ছিলাম আর কি। যাত্রীকে কিন্তু পিক আপ করলাম, আর এটার দূরত্ব ভাড়া কিন্তু তখনই আপনাদেরকে বলছি। তবে যাত্রীকে পিক আপ করতে আমার 1 কিলোমিটার দূরে আসতে হয়েছে, যে ফুটবল খেলার যে মাঠগুলো আছে বসুন্ধরার মধ্যে। তবে এখন চিন্তা করতেছি কোন দিক দিয়ে যে যাবো, একদম এমএস থেকে জ্যাম দেখে আসছি আসার সময়। ঠিক আছে তো চলেন যাই। ঠিক আছে থ্যাংক ইউ ভাই। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করলো 194 টাকা, যাত্রী 200 টাকা দিয়েছে, 6 টাকা বেশি পেয়েছি। যাত্রীর ডিসকাউন্ট ছিল এই ট্রিপে কত টাকা জানেন? 81 টাকা। পাঠাও কমিশন এসে এটাতে 25 টাকা 50 পয়সা। তো এটাতে পাঠাও আমারে 52 টাকা 71 পয়সা পে করছে। জায়গাটা লাইক দিয়ে রাইটটা শেষ, এখন এখানে একটু দাঁড়াবো, তারপরে আবার এদিক থেকে নাবিস্কো বের হবো, না হলে মহাখালী রেলগেট যাবো। মহাখালী রেলগেট যাওয়া লাগবে না, এই যে আবার চলে আসছে টালি অফিস মেইন রোড 7 কিলোমিটার। আচ্ছা রিসিভ করি। এটাতে দূরত্ব দেখাইতেছে কত কিলোমিটার দেখেন, 7.17 কিলোমিটার, 153 টাকা ভাড়া। ঠিক আছে যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করে নেই আগে। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, যাত্রীকে কিন্তু পিক আপ করলাম, ভাড়া দূরত্ব সবকিছুই তো বলছি। আজকে কিন্তু বৃষ্টি পরে পাঠা অ্যাপসের মধ্যে ভালোই রিকোয়েস্ট পাচ্ছি, আর ভাড়াও কিন্তু ভালোই ভাড়া দিতেছে। এরকম ভাড়া না দিলে ভাই পর্তায় বসবে না। এখন হয়তো এগুলা রেড জোনের কারণে বেশি ভাড়া দিতেছে, কিন্তু সবসময় এরকম ভাড়া দিতে হবে, কারণ এখন তেলের দামও খুব বেশি। সকালবেলা বাসা থেকে যখন আসছি তখনকার 650 টাকার তেল নিয়ে 4.48 লিটার তেল পাইছি, আর আগে 600 টাকার তেল নিলে 5 লিটার পাইতাম পুরা। অ্যাপস কোম্পানির কিন্তু এখন ভাড়া বৃদ্ধি করার দরকার। ঠিক আছে তো চলেন যাই। আজকের দিনের এটা কয় নাম্বার? 5 নাম্বার ট্রিপ, মানে 5 নাম্বার ট্রিপ নামাই দিয়ে আগে। ভাই খুচরা নাই, একটু আঙ্কেলের কাছ থেকে দেয় না, 50 টাকা বান। দেখেন ভিউয়ার্স, সে ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 131 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 21 টাকা, পাঠাও কমিশন নিচে 60 টাকা। এই ট্রিপে ইনকাম হয়েছে আমার 142 টাকা। 5 নাম্বার ট্রিপ শেষ করলাম, তাতে পাঠাও অ্যাপসের মধ্যেই কিন্তু এখন পর্যন্ত 850 টাকা ইনকাম করছি 3 ঘন্টা রাইড করে। 9টা 10 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। তবে এখন জানি বাসার দিকে ট্রিপ পাই, তাইলে সব থেকে ভালো হয়। ক্যামেরা অফ করতে করতে আবার একটা ট্রিপ চলে আসছে সেগুন বাগিচার বার্ডেন জেনারেল হসপিটাল 2, ওইখানে আর কি। 5.5 কিলোমিটার, 111 টাকা ভাড়া। যাত্রী কিন্তু আমার কাছেই আছে। ঠিক আছে যাত্রীকে পিক আপ করে তারপরে ফিরতেছি। যাত্রীকে পিক আপ করলাম ঠিক 9:14 সময়, আর এটা নিয়ে যাচ্ছি তো সেগুন বাগিচা বার্ডেন 2। দূরত্ব আর ভাড়া সবই বলছি। তবে ওদিকে ট্রিপ পাই কিন্তু ভালোই হয়েছে। চাইছিলাম যে বাসার দিকে জানি ট্রিপ পাই, আস্তে আস্তে ওদিকে আগাইতে থাকবো। যা হয়েছে ইনকাম আলহামদুলিল্লাহ। শেষ সময় বাসায় যাওয়ার দিকে সময় যদি একটা ট্রিপ পাই বাসার দিকে, তাহলে তো আরো ভালো। ঠিক আছে তো চলেন যাই আগে, যাত্রীকে নামাই দিই। 98 টাকা আছে, ঠিক আছে থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 98 টাকা, যাত্রী 100 টাকা দিছে। যাত্রীর ডিসকাউন্ট ছিল এই ট্রিপে 12 টাকা, পাঠাও কমিশন হয়েছে 5 টাকা। এই ট্রিপে ইনকাম হয়েছে আমার 102 টাকা, পাঠাও আমার 3 টাকা পে করছে। একটা লাইক দিয়ে রাইডটা শেষ করি। এখন আমাকে একটু ফোন করতে হবে, ফোন করে দেখতে হবে যে আগামীকালকে আমার ডিউটিটা কোন। যদি ডিউটি বিকেলে হয় তাহলে আরো 1-1.5 ঘন্টা রাইড শেয়ার করবো, আর যদি সকালে হয় তাহলে আর রাইড শেয়ার করবো না, আস্তে আস্তে বাসার দিকে যাওয়ার চিন্তা করবো। না ভিউয়ার্স, দুঃখের বিষয়, আমার কালকে সকাল 8টা থেকে ডিউটি, পরশুদিন থেকে আমার বিকেলে ডিউটি। তো এখন বাসার দিকে ট্রিপ খুঁজতে হবে। ঠিক আছে তো দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোন দিকে পাই। তবে এদিকে যাইতে হবে আস্তে আস্তে, কারণ আর তো অন্য কোনো দিকে ট্রিপ নেওয়া যাবে না। অলরেডি 9:30 বেজে গেছে। আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম কন্টাক্টে ট্রিপ পাইলাম, তাও ভাড়া কম। এই সেগুন বাগিচা মেট্রো স্টেশনের নিচ থেকে নিয়ে যাচ্ছি ফার্মগেট 100 টাকায়। দাঁড়াইয়াছিলাম, এক ভাই বলতেছে ভাই ফার্মগেট যাবেন কিনা, বললাম চলেন। আমাকে কত দিবেন? কয় 100 টাকা দিব ভাই, কি আর করার, চলেন 100 টাকায় ট্রিপটা নিয়ে যাই। তারপরে ওখান থেকে একটা ডেস্টিনেশন সিলেক্ট করব বাসার দিকে, যদি কপালে থাকে কোনো সহৃদয়বান ব্যক্তিকে পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে আজকের দিনের প্রথম কন্টাক্টে ট্রিপটা নিয়ে নামাই দেই আগে। ভিউয়ার্স, যাই যাত্রী আবার শাহবাগ যাবে, তো ফার্মগেট কিন্তু যাইও না। এই যে ফার্মগেট আগে সুপারস্টারের সামনে দিয়ে একটা ইউটার্ন আছে, সেখান দিয়ে ইউটার্নটা নিলাম। ওই সময় ভাই বলতেছে যে ভাই আমাকে আবার একটু শাহবাগ নিয়ে চলেন, আমার শাহবাগ কাজ আছে। বললাম ঠিক আছে ভাই, তাহলে ভাড়া কিন্তু বাড়াই দিতে হবে। পরে বলে আচ্ছা ঠিক আছে, দেন দেখি কয় টাকা বাড়াই যায়। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ট্রিপে 150 টাকা পাইছি, কিন্তু যাক এটা খারাপ হয় নাই। কিন্তু এর মধ্যে একটা রিকোয়েস্ট চলে এসেছে, রিকোয়েস্টটা যাত্রীর সাথে একটু কথা বলে দেখি যাত্রী কই আছে। যাত্রীর সাথে কথা বলছি, যাত্রী শাহবাগ মোড়ে আছে। ভালোই হয়েছে, যাত্রী যাবে ধোলাইপাড়, সমস্যা নাই, ধোলাইপাড় নামাই দিয়ে যাচ্ছি, আমি ওখান দিয়ে শনিক রয়ে বেরোয় যাবো। তো চলেন আগে আজকের দিনের শেষ যাত্রীকে পিক আপ করে নেই। আজকের দিনের শেষ যাত্রীকে কিন্তু পিক আপ করলাম, এটা নিয়ে গেলেই আমার ওখান থেকে বাসা। আর এটাতে দূরত্ব দেখাইছিল 7.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 157 টাকা। সমস্যা নেই, চলেন আজকে দিনের শেষ ট্রিপটা নামাই দেই আগে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দাঁড়াইছি মনে হয়, দাঁড়াইছে ভাই, ওই বাসটা ধরবে, এটা আগে বললে তো আমি সামনে এগিয়ে দাঁড়াইতাম বাসের।
দেখেন এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 142 টাকা, যাত্রী কিন্তু 8 টাকা বেশি দিচ্ছে এটাতেও। এই ট্রিপে ইনকাম হয়েছে আমার 152 টাকা, পাঠাও কমিশন এসে 1 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 15 টাকা, পাঠাও আমার 10 টাকা পে করছে এই ট্রিপে। জায়গাটা লাইক দিয়ে আর এটা শেষ করে দিলাম। আমি বলছিলাম শনি একটা দিয়ে বের হবো, কিন্তু শনি একটা দিয়ে বের হবো না, যাত্রাবাড়ি এখান দিয়ে বের হবো, কারণ যাত্রাবাড়ি এখান দিয়ে বের হলে আবার একটা ট্রিপ পাইতে পারি, কারণ এখনো ভাই বাসা অনেক দূরে এখান থেকে, এত দূরে খালি যাওয়া ঠিক আছে। তো চলেন যাই আগে যাত্রাবাড়ি বের হই, তারপরে যদি ট্রিপ পাই তাহলে তো ভালো, আর যদি ট্রিপ না পাই তাহলে তো খালি যাইতে হবে, কিছু করার নেই। যদি যাত্রাবাড়ি থেকে কোনো ট্রিপ না পাই তাহলে একবারে সাইনবোর্ড গিয়ে ফিরবো। না ভিউয়ার্স, যাত্রাবাড়ি থেকে কোনো যাত্রী পাই নাই। আমি এই যে শনি একটা ইউটার্ন, এই যে ইউটার্নটা, আমি ইউটার্ন এখানে চলে আসছি, এখন কিন্তু অ্যাপস বন্ধ করে দিলাম। এখন আসেন হিসাব নিকাশ করি। এই যে দেখেন পাঠাও অ্যাপস এর মধ্যে পাঠাও কমিশন নেওয়ার পরে আমি আজকে ইনকাম করছি 7টা ট্রিপ দিয়া 1002 টাকা। এটা হচ্ছে অ্যাপস এর হিসাবে, আর এমনিতে তো যাত্রীরা বেশি দিছে সেটা তো আছেই। এর সাথে যোগ হবে আরো 150 টাকা, তার মানে তাহলে 1250 টাকা আজকে আমার ইনকাম। আর রাইড করছি কয় ঘন্টা, 6টা বেরোছিলাম, এখন বাজে 10:30, তার মানে 4.5 ঘন্টা। তো 4.5 ঘন্টায় 8টা ট্রিপ দিলাম, মোট 8 ট্রিপ দিয়া আমার আজকে ইনকাম হয়েছে 1250 টাকা। এর থেকে কয় টাকা আজকে খরচ ধরবো, আপনারা তো তেলের হিসাবের কথা বলবেন, আজকে তো তেলের হিসাব করি নাই আমি কয় কিলো রাইড করছি। আজকে ফাও চালানো লাগে নাই বিশেষ করে বেশি, খুব কাছাকাছি থেকে ট্রিপ গুলো আসছে। তবে আজকে যে ট্রিপ গুলো দিছি সবগুলোতে মোটামুটি ভাড়া কিন্তু ভালোই ছিল। এরকম ভাড়া না থাকলে কিন্তু এখন ট্রিপ দিয়া পড়তায় বসবে না অ্যাপস এর মধ্যে। একটা ট্রিপে শুধু ভাড়া একটু কম আসছে, সেটা হচ্ছে ওই যে টালি অফিস থেকে সেগুনবাগি নিয়ে এসেছিলাম ওইটা, তো ওইটা আবার এই কন্ট্রাক্টটা দিয়ে পোষাই গেছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এই ছিল আজকের একটা রাইড শেয়ারের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর এখন আমি যেহেতু উল্টা মাইরা যাবো ভাই, সেই কারণে এখান থেকেই শেষ করে দিলাম, আর মাতুয়েল দিয়ে এখন উল্টা মাইরা তারপরে সাইনবোর্ডের দিকে ঢুকবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।